আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রিগ্রেশন অ্যানালাইসিসটা শিখব। রিগ্রেশন অর্থ হলো নির্ভর অঙ্ক। এখানে একজন আরেকজনের উপর নির্ভর করে, x y এর উপর নির্ভর করে বা y x এর উপর নির্ভর করে। এখানে ফার্স্ট টাইম আমাদের দুই ধরনের ইকুয়েশন করে নিতে হয়। রিগ্রেশন ইকুয়েশন কখনো x on y কখনো y on x। যদি দুইটাই করতে বলে তাহলে যে কোনো একটা আগে পরে করলেই হয়। আর যদি বলা থাকে অ্যাপ্রোপ্রিয়েট রিগ্রেশন করো তখন একটি করতে হয় যে স্বাধীন চলক সে শেষে বসে, সেই স্বাধীন চলক শেষে বসায় আমাদের একটা ইকুয়েশন করা লাগে। তো আমরা সরাসরি চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো প্রয়োজন সূত্রে চলে আসি। রিগ্রেশন অ্যানালাইসিস, তাহলে রিগ্রেশন অ্যানালাইসিস এর যে সূত্র প্রয়োজন সরাসরি সূত্রে আসি আমরা। প্রয়োজনীয় সূত্র নাম্বার 1। এখানে দুই টাইপের অঙ্ক আছে। যদি মান সিগমা এবং আর এর মান সরাসরি দেওয়া থাকে, আরেকটা যদি সিগমা আর এর মান সরাসরি না থাকে। নাম্বার 1, যদি সিগমা এবং আর এর মান দেওয়া থাকে, তাহলে যদি সিগমা এবং আর এর মান দেওয়া থাকে, সিগমা এবং আর এর মান দেওয়া থাকে, তখন সূত্র হবে এইভাবে, রোমান 1, রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। তাহলে রিগ্রেশন ইকুয়েশন অফ y on x সূত্র হলো y minus y bar সমান সমান আর সিগমা y বাই সিগমা x x minus x bar। মনে রাখবা যেটা প্রথমে থাকবে সেই অংশটা সূত্রের প্রথমে আসবে। তাহলে y on x মানে y এর অংশটা আগে হবে, পরবর্তীতে x এর অংশ হবে। রোমান 2, রিগ্রেশন ইকুয়েশন অফ x on y। তাহলে প্রথমটা বলছিলাম y on x, পরেরটা হলো x on y। তাহলে x এর অংশ আগে হবে, এবার x এর অংশ আগে, তাহলে x minus x bar সমান r সিগমা x বাই সিগমা y y minus y bar। তাহলে ফর্মুলাটা মনে রাখার কৌশলটা হলো যেটা আগে থাকবে সেই অংশটা আগে লিখব। তাহলে প্রথমবার ছিল y on x, তাহলে y এর অংশটা আগে, পরে x এর অংশ। x on y যখন, তখন x এর অংশটা আগে হবে, y এর অংশটা পরে হবে। তাহলে যদি সিগমা এবং আর এর মান দেওয়া থাকে তখন ফর্মুলাটা এমন হবে। ওকে, ওটা না কমপ্লিট হলে বলবা। ওকে, এবার 2 নম্বরে লেখো যদি সিগমা এবং আর এর মান না থাকে। 2 নম্বর ফর্মুলা, যদি সিগমা এবং আর এর মান দেওয়া না থাকে। তাহলে যদি সিগমা এবং আর এর মান দেওয়া না থাকে, তাহলে রিগ্রেশন ইকুয়েশন অফ y on x সূত্রটা হবে এমন। তাহলে y আগে, তাহলে হবে b ছোট হাতের y x, এই অংশটুকু হবে ছোট হাতের, এটা খেয়াল রাখতে হবে। এখানে ছোট হাতের y x টা বের করে নিতে হবে, b ছোট হাতের y x। সূত্র হলো সামেশন xy বাই সামেশন x স্কয়ার। আর যখন রিগ্রেশন ইকুয়েশন অফ x on y তখন হবে b ছোট হাতের xy, x টা আগে হবে। এবার এখানে b ছোট হাতের xy ফর্মুলা সামেশন xy বাই সামেশন y স্কয়ার। এটা একটু বুঝে নাও, এটাই উপরের অংশ দেখো উভয়টারই xy আছে। b xy এর ফর্মুলা উপরে xy, b y x এও xy, আবার xy তেও xy আছে। নিচের অংশটা দেখো x স্কয়ার আর এখানে y স্কয়ার। মনে রাখবা যেটা শেষে আছে সেটা নিচে যাবে, এইভাবে মনে রাখবা কৌশলটা। তাহলে প্রথমবার b y x, তাহলে x শেষে আছে, তাহলে x টা নিচে বসবে। এখানে y শেষে আছে, y টা নিচে বসবে। এটা কনফিউশন হয়ে যায়, কে উপরে যাবে কে নিচে যাবে। তাহলে উপরেরটা সবার একই আছে xy, নিচেরটা মনে রাখবো
যেটা শেষে সেটা নিচে হবে x স্কয়ার আর এটা হবে y স্কয়ার। ওকে, এই দুই ধরনের অঙ্ক থাকে প্রশ্ন, দুইটা অঙ্ক পারলে পুরো চ্যাপ্টার পারা যায়। দুইটা টাইপের যে ফর্মুলা দিলাম এই ফর্মুলাটা আয়ত্ত করে দুইটা অঙ্ক পারলে পুরো চ্যাপ্টারই পারা যাবে। খুব সহজেই এই চ্যাপ্টার থেকে 10 মার্ক পাওয়া যায়। আর একটু লিখবা স্টেজ চিহ্ন দিয়ে। রিগ্রেশন কোরিলেশন অথবা একই অঙ্কে কোরিলেশন ও রিগ্রেশন দুটোই করতে বললে অথবা একই অঙ্কে কোরিলেশন ও রিগ্রেশন দুইটি করতে বললে দুইটি করতে হলে কোরিলেশনের সূত্রটা আমরা এটা দিয়ে করব। কোরিলেশন আর সূত্র √bxy গুণ byx এই ফর্মুলা দিয়ে করব আমরা। তাহলে আমরা কোরিলেশন পূর্বে শিখেছি, পূর্বের ক্লাসগুলোতে কোরিলেশন শিখেছি আমরা। তো কোরিলেশনটা এই ফর্মুলা দিয়ে করব। যদি রিগ্রেশন কোরিলেশন করতে বলে অথবা একই অঙ্কের মধ্যে কোরিলেশনও চাই রিগ্রেশনও চাই, দুটোই করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কোরিলেশন আর এর সূত্রটা এই সূত্র দিয়ে করব, √bxy গুণ byx। ওকে, পুরো চ্যাপ্টারের সূত্র কমপ্লিট হলো। ওটা শেষ করে বলো, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। জি হ্যাঁ। ওকে, প্রবলেম 7 নাম্বার ম্যাথটাতে চলে আসো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, প্রবলেম 7। Problem 7. You are given below the following information about advertisement and sales. Advertisement X বলা আছে, sales এর Y বলা আছে। Advertisement এর তথ্য লাখে আছে, sales এর তথ্য ক্রোড়সে আছে, কোটিতে আছে। মিন মানে গড়, তাহলে advertisement এর গড়কে X বার বলবো আর sales এর গড়কে Y বার বলবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, তাহলে সিগমা X বলবো, সিগমা Y বলবো। কোরিলেশন আছে, কোরিলেশনকে R দিয়ে প্রকাশ করা হয়, কোরিলেশন R.80। রেকর্ড 1 বলছে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন, তাহলে রিগ্রেশন ইকুয়েশন দুইটাই করো, টু রিগ্রেশন ইকুয়েশন। তাহলে আমরা প্রথম 1 নাম্বার সূত্রের মতো অঙ্ক দেখতে পাচ্ছি, সিগমা এবং আর এর মান দেওয়া আছে। সিগমা এবং আর এর মান দেওয়া থাকলে আমাদের সূত্র হবে 1 নাম্বারের ফর্মুলা টু রিগ্রেশন দুইটাই করো, তাহলে দুইটা মানে যে কোনো একটা আগে পরে করলেই হবে। প্রথমটা যদি বলি y on x, পরেরটাকে বলবে x on y। তাহলে শুরুতেই given that দেওয়া আছে দিয়ে কোশ্চেনটা উঠাই নাও। প্রবলেম 7, তাহলে প্রবলেম 7 দেওয়া আছে given that, আমরা ইংলিশে করি। তাহলে given that x বার সমান সমান, তাহলে 20 দেওয়া আছে, y বার 120, x বার সমান 20, y বার সমান 120। সিগমা x দেওয়া আছে, সিগমা x স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5 এবং 25, তাহলে 5, সিগমা y সমান 25, কোরিলেশন r এর মান 0.80। রিকোয়ারমেন্ট 1 বলছে ক্যালকুলেট টু রিগ্রেশন, দুইটাই করো, তাহলে যে কোনো একটা আগে পরে করলেই হবে। রিকোয়ারমেন্ট 1 দিয়ে রিগ্রেশন ইকুয়েশন অফ regression equation of y on x, তাহলে regression equation of y on x সূত্র হবে y এর অংশ আগে লিখতে হবে, y minus y bar সমান সমান r sigma y by sigma x, x minus x bar। সূত্র লিখবো আমরা এইভাবে, মনে রাখবো কৌশলটা, y আগে আছে তো y এর অংশ আগে হবে, পরে x এর অংশ, জাস্ট মান বসাই দাও। তাহলে y minus y বার ছিল 120, r এর মান 0.80, সিগমা y মানে 25 ডিভাইডেড বাই সিগমা x মানে হচ্ছে 5, x minus x বার হচ্ছে 20।
তাহলে বাম y মাইনাস 120 সমান 25 কে 5 দিয়ে ভাগ করো, আগে ভাগ করে তো 85 গুণ করো। 25 ভাগ 5 মানে ভাগফল 5, 5 এর সাথে 80 গুণ 5 40 4 ইনটু x মাইনাস 20, x মাইনাস 20। তাহলে 25 ভাগ 5 ভাগফল হলো 5, তার সাথে 80 গুণ করলে হয় 4। তাহলে y সমান 4 দ্বারা 2টারে গুণ, তাহলে 4x মাইনাস 4 দিয়ে 20 কে গুণ 80 মাইনাস 120 পরে গেলে হয় প্লাস 120, মানে মাইনাস 120 পরে গেলে প্লাস 120। তাহলে আমরা বলতে পারি অতএব y সমান 4x প্লাস 40, সমীকরণ নাম্বার 1। তাহলে একটা সমীকরণ কমপ্লিট হলো। আমাদের বলেছে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটাই করো, তাহলে দুইটাই আমরা করব, তো একটা কমপ্লিট হলো। কমপ্লিট সবার? জি ভাইয়া। সেম ভাবে আরেকটা ইকুয়েশন করব, রিগ্রেশন ইকুয়েশন অফ x on y। এখন করব আমরা x on y। রিকমেন্ড একই আছে, রিগ্রেশন ইকুয়েশন অফ x on y। এবার x এর অংশটা আগে বসবে, তাহলে x মাইনাস x বার সমান আর সিগমা x সিগমা y y মাইনাস y বার। তাহলে বা x মাইনাস x বার, তাহলে x বারটা আমরা জানি শুধু 20, x বারটা অনলি 20, আর এর মান 0.80, সিগমা x টা হলো 5 ভাগ 25 y মাইনাস y বার। তাহলে y বারটা কত পাইছি আমরা? 120। x মাইনাস 20 সমান 5 ভাগ 25, নিচে 5, 0.80 ভাগ 5 মানে 516, 80.16 y মাইনাস 120, y মাইনাস 120। তাহলে বাম x সমান 0.16 দিয়ে দুইটারে গুণ, তাহলে 0.16 y মাইনাস 0.16 গুণ 120 19.20 মাইনাস 20 পরে গেলে প্লাস 20, তাহলে মাইনাস 20 পরে গেলে হয় প্লাস 20। অতএব x সমান 0.16 y প্লাস 0.80, সমীকরণ নাম্বার 2, সমীকরণ 2। জি ভাইয়া। ওকে, তাহলে রিকোয়ারমেন্ট এক পুরোপুরি ভাবে কমপ্লিট হলো। রিকোয়ার্ড 2 কি বলেছে দেখো, ফাইন্ড দ্য লাইকলি সেলস, সেলস নির্ণয় করো when অ্যাডভার্টাইজমেন্ট x এর মান দেওয়া আছে, x 25 লাখ। তাহলে x এর মান যদি 25 লাখ হয়, সেলস y কত? তাহলে যার মান বের করতে হয় তার সমীকরণে বসাইতে হয়। তাহলে y সমান সমান আমরা সমীকরণ কি পেয়েছি? y সমান আমরা সমীকরণ পেয়েছি 4x প্লাস 40, 40 পেয়েছিলাম কি? জি ভাইয়া 40। তাহলে আমরা বের করব সেলস এর মান, তাহলে এই সেলস এর ইকুয়েশনে মান বসাবো, যার মান নির্ণয় করতে বলবে তার সমীকরণে মান বসাবো, তাহলে y এর সমীকরণ। তাহলে এখানে x এর মান 25 জানি, তাহলে 4 গুণ 25 যোগ 40 করলে অ্যানসার পেয়ে যাব 140 ক্রোড়স। সেলস এর মান বের করছি, সেলস কোটিতে আছে, তাহলে এটাকে বলবো কোটি। তাহলে এইভাবে সুন্দর করে দেখাই দেব রেকর্ড 2। তাহলে রিকোয়ারমেন্ট 2 when বলবো when অ্যাডভার্টাইজমেন্ট x সমান 25 লাখ then sales y সমান, তাহলে সেলস মানে y, তাহলে y এর সমীকরণটা হলো 4x প্লাস 40, তাহলে মান বসিয়ে পাই 4 ইনটু x এর মান বসাবো, x এর জায়গায় এখন 25 বসে যাবে, প্লাস 40, তাহলে 140 ক্রোড়স। ওকে, কমপ্লিট হলো। তাহলে মনে রাখবা যার মান নির্ণয় করতে হবে তার সমীকরণে মান বসাই দিব, যার মান নির্ণয় করতে বলবে তার সমীকরণে মান বসাবো। তাহলে সেলস এর মান নির্ণয় করতে বলছে, সেলস এর সমীকরণে মান বসাইছি।
রেকর্ড 3 তে আসো। হোয়াট শুড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট? অ্যাডভার্টাইজমেন্ট কত হবে? বাজেট ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাচিভ সেলস টার্গেট, বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 150 ক্রোড়। তাহলে বিক্রয় দেওয়া আছে, এবার অ্যাডভার্টাইজমেন্ট এক্স বের করব। তাহলে এক্স এর সমীকরণে মান বসাবো। এক্স এর সমীকরণ ছিল 0.16y প্লাস 0.80। এই ওয়াই এর মান দেওয়া আছে 150 কোটি। তাহলে ওয়াই এর মান বসাইলে এক্স ফর অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাব। তাহলে সেম ভাবে লিখবো when রেকর্ড 3 দিয়ে তাহলে when sales y সমান 150 crores, then when sales y সমান 150 crores, then advertisement x সমান সমান when sales y সমান 150 crores, then advertisement x সমান, তাহলে x এর সমীকরণে মান বসাবো। তাহলে x এর সমীকরণটা ছিল এমন 0.16y প্লাস 0.80। তাহলে 0.16 ইনটু y মানে আমাদের জানা 150 প্লাস 0.80, তাহলে 24.80 লাখ। আমরা মান বের করছি সেলস অ্যাডভার্টাইজমেন্টের মানটা প্রশ্নে লাখ বলা আছে, তাহলে রেজাল্টটা আসবে লাখে, 24.80 লাখ। ওকে, কমপ্লিট হলো। কারোর যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো। ওকে ভাই, প্রবলেম নাই। নেক্সট 8 নাম্বার সেম অঙ্ক বাছাই করবা, হোমওয়ার্ক থাকবে প্রবলেম 8। মেইন আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন দেওয়া আছে, সেম টাইপের অঙ্ক, সেম রিকোয়ারমেন্টও বলেছে, অবজেক্ট টু রিগ্রেশন ইকুয়েশন, এভাবে একই রিকোয়ারমেন্ট। 8 9 নাম্বারটাতে আসো, সামান্য একটু পরিবর্তন আছে। প্রবলেম 9, you are given the following data about the sales and advertisement। তাহলে আমাদের তথ্য আছে সেলস এবং অ্যাডভার্টাইজমেন্টের, এক্স ওয়াই বলা নেই, তো আমরা প্রথমটা সেলস কে এক্স ধরে নেব আর অ্যাডভার্টাইজমেন্ট কে ওয়াই ধরে নেব। তাহলে প্রথমে যে আছে তাকে এক্স ধরি, পরেরটাকে ওয়াই ধরি। মেইন আছে এটা এক্স বারের মান, এটা হচ্ছে ওয়াই বারের মান। ভেরিয়েন্স বলেছে, এইটুকু নতুনত্ব। ভেরিয়েন্স মানে সূত্র কি জানি আমরা? সিগমা স্কয়ার। ভেরিয়েন্স মানে সিগমা স্কয়ার, তাহলে সিগমা স্কয়ার দেওয়া আছে 100। অঙ্কে দরকার হবে সিগমা, তাহলে স্কয়ার পরে দিলে আমরা জানি রুট হয়, তাহলে 100 এর রুট করলে পেয়ে যাব সিগমা x সমান সমান 10। ভেরিয়েন্স মানে সিগমা স্কয়ার, তাহলে সিগমা স্কয়ার, এটা যদি y ধরি তাহলে সিগমা স্কয়ার y দেওয়া আছে 4, তাহলে বা সিগমা y সমান স্কয়ার পরে গেলে রুট 4, তাহলে অতএব সিগমা y সমান 2 হবে। এইটুকু নতুনত্ব, এইটুকু হেল্প করে নিতে হবে। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলেছে 0.9, আর এখানে রিকোয়ারমেন্টে টু রিগ্রেশন বলে দেয়নি, এখানে বলছে এস্টিমেট দ্য সেলস বের করো ফর এ প্রপোজড অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট যদি 13.5 লাখ হয় তাহলে সেলস কত? তাহলে এখানে যার মান নির্ণয় করতে বলবে তার ইকুয়েশনটাকে করে নিতে হবে। এখানে একবারে বলে দেয়নি যে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন, সরাসরি টু রিগ্রেশন ইকুয়েশন বলে দেয়নি। তাহলে মান বের করতে হবে সেলস, সেলস মানে ওয়াই, তাহলে ওয়াই এর ইকুয়েশন করে নিতে হবে। তাহলে ওয়াই অন মান বের করতে হবে সেলস এর, সেলস মানে x, তাহলে x অন y, এই ইকুয়েশনটা করে নিতে হবে রিকোয়ারমেন্ট 1 এর জন্য। তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট 1 এ বলছে সেলস নির্ণয় করো, সেলস মানে আমাদের কাছে x, তাহলে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের জন্য করে নেব x অন y, এই ইকুয়েশনটা করে নেব। আর এটা বলছে অ্যাডভার্টাইজমেন্ট বের করো, অ্যাডভার্টাইজমেন্ট মানে y, তাহলে আমরা বলবো y অন x, এই ইকুয়েশনটা করে দেন মান বসাবো। এটা কি পারবা তোমরা না করাই দেব? করাই দেব। ওকে, তাহলে শুরু করো। প্রবলেম 9, given that প্রবলেম 9 given that, তো তার আগে লেট given that আগে শুরুতেই ধরে নেব লেট
প্রথমটাকে x ধরবো, লেট সেলস সমান সমান বড় হাতের x, সেলস সমান x and advertisement সমান y। প্রথমটাকে x ধরলাম, পরেরটাকে y ধরলাম। এখন given that তাহলে x বার শুরুতে মিন মানে x বার, তাহলে সেলসের গড় দেওয়া আছে, সেলসের মিন দেওয়া আছে 50 আর অ্যাডভার্টাইজমেন্টের আছে 10, তাহলে 50 x বার সমান y বার সমান সমান 10। ভেরিয়েন্স মানে সিগমার স্কয়ার, এটুকু নতুনত্ব। সিগমা স্কয়ার x সমান 100 আছে, সূত্রে দরকার সিগমা, সিগমা x1 স্কয়ার পরে গেলে রুট, তাহলে অতএব সিগমা x সমান সমান 10। ভেরিয়েন্স দেওয়া আছে, তাহলে সিগমা স্কয়ার y সমান 4, অঙ্কে দরকার সিগমা, সিগমা y সমান স্কয়ার পরে গেলে রুট 4, অতএব সিগমা y সমান 2, সিগমা y সমান সমান 2। কোরিলেশন দেওয়া আছে, কোরিলেশন r সমান, তাহলে কোরিলেশনের মান আছে 0.9, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন r এর মান 0.9 দেওয়া আছে, 0.9। ওকে, নতুনত্ব শুধু এইটুকুই যে আমাদের ভেরিয়েন্স বলেছে, ভেরিয়েন্স মানে সিগমা স্কয়ার, তাহলে সূত্রে দরকার সিগমা স্কয়ার পরে গেলে রুট। ওকে, given that কমপ্লিট হলো বলো। জি ভাই। ওকে, রিকোয়ারমেন্ট একটা বলছে এস্টিমেট সেলস বের করো, সেলস মানে x, তাহলে x বের করো, x এর ইকুয়েশন হবে তাহলে x on y, যার মান নির্ণয় করতে বলবে ফার্স্ট টাইম তার ইকুয়েশন করে নিতে হবে। তাহলে শুরু করো x on y, রিকোয়ারমেন্ট 1 দিয়ে রিগ্রেশন ইকুয়েশন অফ x on y। রিকোয়ারমেন্ট 1 রিগ্রেশন regression equation of x on y, যার মান বের করব সেটা বামে থাকবে। regression equation of x on y, তাহলে সূত্র হবে x minus x bar সমান আর sigma x by sigma y y minus y bar। তাহলে regression equation of x on y, তাহলে x minus x bar আর sigma x by sigma y y minus y bar, তাহলে বা x minus x bar, তাহলে x বার টা আমরা জানি কত 50, আর এর মান 0.9, সিগমা x আমরা কেবল বের করলাম, সিগমা x টা 10, সিগমা y 2, y minus y বার টা ছিল 10, তাহলে বা x minus 50 সমান, তাহলে 10 ভাগ 2 5, 5 into 0.9, 5 × 45 4.5, 4.5 y minus 10, তাহলে বা x সমান 4.5 এর সাথে y গুণ 4.5y minus 4.5 into 10 তো 45 minus 50 পরে গেলে plus 50, তাহলে অতএব x সমান সমান তাহলে 4.5y plus 5, ইকুয়েশন নাম্বার 1। অঙ্কে ইকুয়েশন করতে বলেনি কিন্তু মান নির্ণয় করতে বলেছে সেলসের, তাহলে সেলসের মান নির্ণয় করতে গেলে সেলসের ইকুয়েশন দরকার। তাহলে এখন এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট যদি বলছে 13.5 লাখ হয়, সেলস কত হবে? তাহলে অ্যাডভার্টাইজমেন্টের মান মানে y যদি 13.5 হয়, সেলস x কত? তাহলে লিখতে হবে when advertisement y সমান, when advertisement y সমান সমান 13.5 লাখ, then sales x সমান, তাহলে x এর সমীকরণে মান বসাবো, তাহলে 4.5 into y মানে হচ্ছে 13.5 যোগ 5, অ্যানসার বলে দেব। $65.75 সেলসের গায়েও লাখ লেখা আছে, এখানে দুইটাই লাখ হবে উত্তরে, উভয়টাই লাখ আছে, উভয়টার উত্তরেই লাখ হবে, তাহলে লাখ।
ওকে, তাহলে আমাদের রিকোয়ারমেন্টের ইকুয়েশন না চাইলেও করা লাগবে। যার মান নির্ণয় করব সেই ইকুয়েশন। এস্টিমেটেড লাইকলি অ্যাডভার্টাইজমেন্ট বের করো। যদি সেলস 70 লাখ হয় তাহলে অ্যাডভার্টাইজমেন্ট মানে আমাদের কাছে y, তাহলে y বের করো, তাহলে y on x করতে হবে। মনে রাখবা যার মান নির্ণয় করব সেটা বামে থাকবে। তাহলে ইকুয়েশন y on x, তাহলে লেখো রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। 2 নাম্বার দিয়ে রিগ্রেশন ইকুয়েশন অফ, এখন করব আমরা y on x। যার মান বের করতে বলবে সেটা বামে থাকবে y on x, যার মান নির্ণয় করতে বলবে সেটা ইকুয়েশন বামে থাকবে। তাহলে y minus y bar সমান সমান r sigma y sigma x x minus x bar, তাহলে বা y minus y bar, তাহলে y bar জানি কত 10 আর 0.9 গুণ সিগমা y2 ভাগ 10 x minus x বার হচ্ছে 50, তাহলে বা y minus 10 ইকুয়াল 2 ভাগ 10, তার নিচে 5, 0.9 ভাগ হচ্ছে 5, 5 18 90, 0.18 হবে এটা। দশমিক 18, তাহলে বা y সমান সমান 0.18x মাইনাস 0.18 গুণ 5 9 মাইনাস 10 পরে গেলে হবে প্লাস 10, অতএব y সমান 0.18x প্লাস 1, ইকুয়েশন নাম্বার 2। এই সমীকরণে মান বসাইলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাব। তাহলে when সেলস x সমান সমান, তাহলে সেলস এর মান কত বলেছে 70 লাখ, সেলস 70 লাখ হলে তাহলে when সেলস x সমান 70 লাখ then advertisement y সমান সমান, তাহলে 0.18 ইনটু x এর মান 70 প্লাস 1, তাহলে রেজাল্ট চলে আসবে 13.6 এত লাখ। ওকে, কমপ্লিট হলো। তাহলে হোমওয়ার্ক করবা, 8 নাম্বারটা এক্সট্রা হোমওয়ার্ক থাকবে, প্রবলেম 8। আগামী দিন চ্যাপ্টার শেষ করে দিব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।